আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। প্রিয় দর্শক, আমি এখন আছি আলম টাওয়ার, আগানগর, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। এখানে আজকে আজমি শান ইসলামী জলসা। এই জলসা আপনাদের এখন আমি দেখাবো যে পাকশালায় নিয়ে যাব। পাকশালায় কিভাবে পাক করা হইতেছে, কত টাকা পাক করা হইতেছে, সব বিস্তারিত আপনাদেরকে দেখাবো। এখন আমি ঢুকে যাচ্ছি। আমাদের লাইভ আপনারা দেখতে পাচ্ছেন অনেক ডেক এখানে সারিবদ্ধভাবে আছে। আর এখানে আমি আপনাদের এখন কথা বলে দেবো। এখন আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার সামনে সাইড থেকে আছে। আসসালামু আলাইকুম কাকা, আপনি কেমন আছেন? আসসালাম। আপনি কেমন আছেন? আছি বাবা মালিক 100 টাকা করে। আপনি এখানে কখন আসছেন? এখানে গেছে কালকে আইছি সকাল থেকে। আপনি গতকাল সকালে আসছেন? জি। আর গতকাল সকালে আসছেন, তাহলে সকালে আসে কালকে রাত্রে এখানে ছিলেন আপনি? জি আছিলাম। রাতে কিরকম লোকজন ছিল আপনি এখানে? সেটা বহু লোক ছিল এখানে, রাতে খাওয়া দাওয়া হয়েছে, এখানে কর্মী খানা হয়েছিল। যে রাত্রে অনেক লোকজন ছিল, তাদের জন্য কি ব্যবস্থা করছেন? খাওয়া দাওয়া কি ব্যবস্থা করছেন? খাওয়া দাওয়া ব্যবস্থা করছিলাম এবং ভাত তরকারি করছিলাম। ভাত আর কি তরকারি গরুর মাংস দিয়ে পাকাইছি, ডাল দিছি, খাওয়াইছি। সকালবেলা পরের দিন সকালবেলা বহু লোকের খানা দানা ব্যবস্থা করছি। সকালে নাস্তা হয়েছে। মানে আপনি বললেন যে গতকালকে রাত্রে আপনারা মানে অনেক লোকজন আয়োজন করছেন, রাত্রেবেলা খাবার দিচ্ছেন এবং কি সকালবেলা সমস্ত লোকজনের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছে। আর আজকে তাহলে যেহেতু রাত্রে খাওয়াইছেন এবং সকালেও খাওয়াইছেন, তাহলে তো দুপুরের জন্য কি করছিলেন? দুপুরের জন্য একটু বিস্তারিত বলেন। দুপুরের জন্য গরু গোস, ভাত, ডাল খাওয়াইছি। আনুমানিক কত লোক আয়োজন করছিলেন? এবং প্রায় 4 থেকে 500 লোকের আয়োজন করছি। এখানে আপনারা বুঝতে পারছেন যে শুধু দুপুরবেলা যে সমস্ত লোকজন এখানে ছিল, তাদের দায়িত্বে ছিল জাকির ভাইয়েরা। সেই জাকির ভাইদের জন্য প্রায় 4 থেকে 500 লোকের আয়োজন করছিল। দুপুরে খানা ব্যবস্থা করছিল, গরুর মাংস, তারপর ডাল, ভাত, এগুলি দিয়ে আয়োজন করা হয়েছে। আর এখন আপনারা এখন কি করতেছেন? এখন মাহফিলের জন্য রাতের খাবার এবং বহু মুসল্লি, বহু মানুষের জন্য আমরা বিরিয়ানি তবারক করছি। শত শত লোক খাবে। আপনারা এখন যে রাত্রের বেলা রাত্রে যে খাওয়ার আয়োজন করতেছেন, এটা শুধু আপনারা খাবেন নাকি না অন্য কারো খাওয়ার জন্য? সারা যত মুমিন মুসলমান যত লোক আছে সকলের জন্য এটা তৈরি করছি। আমরা মেহমানদারি করব। দর্শকবৃন্দ, এখানে যে আয়োজন করা হয়েছে শুধু তাদের জন্য না, এখানে দূর দূরান্ত থেকে যে সমস্ত লোকজন আসবে, প্রিয় মুসলমান ভাইয়েরা দূর দূরান্ত থেকে যে সমস্ত লোকজন আসবে এই আজকে ওয়াজ শোনার জন্য, যে সমস্ত লোকজন আসবে তাদের সবার জন্য আয়োজন করা হয়েছে। খাবার আয়োজন কি আয়োজন করছেন সেটা? এখানে এলো বিরিয়ানি করছি, গরুর মাংস দিয়ে বিরিয়ানি করছি। আনুমানিক আপনি তাহলে এই কত টাকা আয়োজন করছেন? আমরা এখানে 32 টাকা আয়োজন করছি। 30 টাকা? 32 টাকা। আচ্ছা, 32 টাকার আয়োজন করা হয়েছে। আর 32 টাকার মধ্যে এই পর্যন্ত আপনি কয়টি টাকা নামানো হয়েছে? এই নামানো হয়েছে 26টা নামানো হয়ে গেছে। হ্যাঁ প্রিয় দর্শক, এই পর্যন্ত অলরেডি 26টা ডেক নামানো হয়েছে। আর যাই হোক, তাহলে আপনাকে এখন সরাসরি পাক দেখাবো যে কিভাবে পাক করা হইতেছে। আসুন আমরা দেখা যাচ্ছে, চলুন। এটা অলরেডি রেডি করা হয়েছে, এখন শুধু চুলা উঠানো বাকি আছে। একটু পরে এটাকে চুলা উঠানো হবে। আর এদিকে সামনে আপনি দেখতে পাচ্ছেন, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিরিয়ানি পাকানো হচ্ছে। ডেকের ভিতরে দেখতে পাচ্ছেন নিচ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাতিল বসানো আছে, ডেকে বিরিয়ানি পাক হচ্ছে। আপনারা এই ডেকটি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ডেক ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের এখানে দেখতেছি অলরেডি এখানে 3টি ডেক রয়েছে, এই সম্পূর্ণ কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন। আর এই একটা ডেক কি দেখানো যাবে? কোন একটা দেখানো যাবে? যেখানে একটা কমপ্লিট করা সব দেয় জায়গার স্বল্পতার কারণে। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন হয়তো জায়গা স্বল্পতার কারণে আপনি একটা আছে, আমি এটা একটা আপনাদের দেখাচ্ছি। এটা একদম সম্পূর্ণ কমপ্লিট করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা হলো বিরিয়ানি। এটার ভিতর কিসের মাংস দেওয়া হয়েছে? হ্যাঁ, গরুর মাংস দেওয়া হয়েছে। গরুর মাংস দিয়ে বিরিয়ানি পাকানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা।
আর এখানে যে সারিবদ্ধভাবে যে ডেকগুলি রাখা হয়েছে প্রত্যেকটি ডেক কমপ্লিট, একদম প্রত্যেকটি কমপ্লিট, এটা কমপ্লিট হয়েছে। তারপর ওইটা এটার মধ্যে এটাও দেখতে পাচ্ছেন, এটা দেখেন তো, আপনাকে কিছু দেখাচ্ছি, আপনারা দেখেন যে এটা কমপ্লিট, তারপরে এটা কমপ্লিট, এটার ভিতরে যে নিচে আছে নিচে কমপ্লিট অলরেডি। এখানে যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডেক একদম বিরল কমপ্লিট করা হয়েছে। আর বিশাল আয়োজন অ্যারেঞ্জমেন্ট, আসলে সত্যি কথা বলা যায় যে এত বড় বিশাল অ্যারেঞ্জমেন্ট কোথাও দেখা যায় না। যে আমরা সচরাচর যত ওয়াজগুলি দেখি সারা বাংলাদেশে হয়তো অনেক ওয়াজ হয়, প্রত্যেকটা পাড়ায় মহল্লে ওয়াজ হয়, কিন্তু এইভাবে এত বিশাল একমাত্র 88 পাক দরবার শরীফে যারা আছে একমাত্র তাদের দেখছি, শুধু এখানে না বহির্বিশ্ব যারা যেখান থেকে যারা এই জলসা করে এই ওয়াজ করে সকলেই। আর দর্শকবৃন্দ, আমি এখন কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো, তবে একটি কথা না বললেই নয়। আপনারা জানেন যে বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় পাড়ায় মহল্লে সব জায়গায় ওয়াজ হয়, হয়তো এত বড় সড়ো এত বিশাল আয়োজন হয়তো আমি এখনো কখনো কোথাও দেখি নাই যে ওয়াজ হয়, সেই লোকজন বিশাল অনেক লোকজন হয়, কিন্তু সেখানে আবার খাওয়া দাওয়ার আয়োজন বুঝতেই পারতেছেন ভাই। আমি একমাত্র দেখছি 88 পাক দরবার শরীফে শুধু বাংলাদেশে আনাচে কানাচে যেখানে ওয়াজ হয় না কেন তারা সবার জন্য একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, এখন বড় আয়োজন। জানতে পারছেন আপনারা অনেকেই জানেন যে 3 থেকে 4 দিন পর্যন্ত, 3 থেকে 4 দিন পর্যন্ত সকালে দুপুরে রাত্রেবেলা খাবার দেওয়া হয়, শুধু জাকের বাইরে খায় না। এই 3-4 দিন পর্যন্ত যদি আশেপাশের লোকজন যারা আছে তারা সবাই খায়, সবার জন্য, কিন্তু এখানে কারোর জন্য মানা নাই। কিন্তু যারাই আছে ভাই, কালকে যে খাবারটা খাওয়াইছেন আজকে দুপুরে খাওয়াইছেন, যে আজকে দুপুরে তো আপনি খাইছেন না আউটলুকে খাওয়াইছেন? আমাদের এখানে যত মুমিন মুসলমান যারাই আসছে তাদেরই খানা দাওয়ার ব্যবস্থা হয়েছে, খানা দাওয়া করছে, কালকে রাত্রে খাইছে, সকালে খাইছে, দুপুরে খাইছে, শেষ বিদায় খানা এই যে তোমার পাকা নিয়ে গেছে এখনো খাবে।